ক্লাস 12 ইউনিট 2A, 2 এর এ আছে, বি আছে, সি আছে। এখানে 2A সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পুঞ্জিত হয়। এই বইটি থেকে সাঁতরার পাবলিকেশন, এই বইটি থেকে প্রশ্ন যে আছে না সেগুলো সম্বন্ধে বলবো। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধস মৃত্তিকার বিপর্যয় হলো যে ধরনের প্রক্রিয়া উৎকৃষ্ট উদাহরণ। তাহলে উত্তরটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। কি বা ট্যালাস প্রধানত যে প্রক্রিয়া দ্বারা সংগঠিত হয়? উত্তরটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া নদী বা জলধারার ভূমিকা থাকে যে ধরনের তা খুবই কম। পুঞ্জিত ক্ষয় ধারণাটা সর্বপ্রথম প্রদান করেছেন তা হচ্ছে সার্ভ। বিসর্পণ কথার অর্থ কি? বিসর্পণ কথার অর্থ হচ্ছে গড়িয়ে যাওয়া। স্যালিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছেন জে.সি. অ্যান্ডারসন। পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলাস্তরে যে সমান্তরালে পাথর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তা হচ্ছে টপলিং ক্ষতি বলা হয়। ধসের কারণে খাড়া ভূমিরূপ গড়ে উঠলে তাকে কি বলে? ধসের কারণে গড়ে উঠলে তা হচ্ছে ক্র্যাপল্যান্ড বলা হয়। ঢালের দিকে শিলাস্রোতের প্রান্তভাগে যে প্রকৃতির হয় তা হচ্ছে উত্তল। কোনো ভগ্নস্তূপ যখন ঝুলন্ত ঢাল থেকে সরাসরি নিচের দিকে পতিত হয় তাকে কি বলা হয়? তাহলে উত্তরটা অবস্কর পতন। পারমাফ্রন্ট অঞ্চলে বরফ গলা জল দ্বারা যে সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহ হয় তাকে কি বলা হয়? তার উত্তরটা হচ্ছে কনজেলিফ্যাকশন। পুঞ্জিত ক্ষয়ে ধীর গতি প্রবাহ সংগঠিত হয় যে অঞ্চলে, তা হচ্ছে শীতল পার্বত্য অঞ্চলে। কর্দম প্রবাহ গতিশীলতার প্রভাবে গতিশীলতা অপেক্ষায়, তার উত্তরটা হচ্ছে বেশি। তারপরে স্যালিফ্যাকশন দেখা যায় যে অঞ্চলে দেখা যায় তা হচ্ছে মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় মূলত সংগঠিত হয় যে অঞ্চলে সংগঠিত হয় তা হচ্ছে শুষ্ক জলবায়ু। স্যালিফ্যাকশন হলো এক প্রকার ধীর প্রবাহ। বর্তমানে কনজেলিফ্যাকশন শব্দের পরিবর্তনে যে শব্দটি ব্যবহৃত হয় তা এখানে ক্রায়োচারবেশন। মৃত্তিকার বিসর্পণের অন্যতম কারণ হলো এখানে কোনটি? তা হচ্ছে মৃত্তিকার শুষ্কতা ও আর্দ্রতা। তারপরে বক্রতল পথে শিলাস্তূপের খনন যে নামে পরিচিত, তা হচ্ছে স্ল্যাব। স্যালিফ্যাকশনের পরিবর্তনে কনজেলিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন। উত্তরটা হচ্ছে যে ডেলিক। এই হলো পুঞ্জিত ক্ষয় সম্বন্ধে।